আসসালামু আলাইকুম গাইস, রেদওয়ান ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। নিত্যদিনের মতো আজকেও আমরা একটা মাছ ধরা ভিডিও নিয়ে আসছি। আজকে কিন্তু ভিডিওটা অন্যরকম হবে, কিন্তু আজকে আমরা আমাদের নিজস্ব পুকুরে মাছ ধরছিলাম। মানে পুকুরটা একবারে সম্পূর্ণ সেকে মাছ ধরছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা আমি করেছি, আপনাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তো প্রথমে আমরা কিন্তু পুকুরে যত কিছু ঝাড় জঙ্গল ছিল, সব বাঁশ বুঝ যেগুলো আমরা গেড়ে দিয়েছিলাম পুকুরের মধ্যে, সেগুলো কিন্তু প্রথমে উঠিয়ে ফেলতেছি, কারণ আমরা জাল নামাবো, জাল দিয়ে মাছ ধরবো, জাল নামিয়ে মাছ ধরবো। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা কিন্তু পুকুরে যত বাঁশের মুড়া, তারপর সে বাঁশের যে ঝিক, আবার মনে করেন বাঁশের অনেক কিছু যেগুলো আছে পাতা টাতা, সবগুলো কিন্তু একবারে পুকুরটা একবারে পরিষ্কার করতেছি। তার মধ্যে দেখতে পাচ্ছেন পুকুরে কিন্তু অনেক মাছগুলো লাফালাফি করতেছে। এই পুকুরে কিন্তু অনেক মাছ গাইস, অনেক মাছ এখানে আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আমরা এখন এরপরে কিন্তু পুকুরটা পরিষ্কার হয়ে গেলে আমরা কিন্তু তারপরে জাল নামাবো। জাল নামে প্রথমে মোটা মাছগুলোকে প্রথমে ধরে নিব ভাড়ায়। তারপর যে ছোটো মাছ আছে, যেমন ষাটি, পুঁটি, কই মাছ, ট্যাংরা মাছ, শিঙ্গি মাছ, এই মাছগুলো কিন্তু আমরা পুকুরে পানি সেকে তারপরে মাছগুলো সম্পূর্ণ ধরবো, কারণ সম্পূর্ণ মাছ কিন্তু জালে ওঠা সম্ভব না। তার কারণে আমরা প্রথমে জাল নামাইতেছি। এই যে দেখতে পাচ্ছেন কোনা দিয়ে কিন্তু জাল নামা চালু হয়ে গেছে। আমরা পুকুরটা ভালোভাবে পরিষ্কার করে কিন্তু তারপর জালটা নামাবো। অলরেডি গাইস আমাদের কিন্তু পুকুর পরিষ্কার করা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন কিন্তু মধ্যখানে যে আবর্জনাগুলো আছে সেগুলো পরিষ্কার করলে হয়ে যাবে। এই যে বাঁশের মুড়োগুলো আমরা কোনায় কোনায় রেখে দিয়েছি, তার কারণে পুকুরটা এখন গোলভাবে পরিষ্কার করে দেখা যাচ্ছে। তো গাইস এবার কিন্তু আমরা ফাইনালি জাল নেমে নিয়েছি। এখন দুই পাশ দিয়ে দুইজন জাল টানতেছে, আর এই যে জঙ্গলগুলো আছে সেগুলো কিন্তু 3-4 জন মিলে সাফ করতেছি আমরা। তারপরে কিন্তু আমরা ভালোভাবে পুকুরটাকে পরিষ্কার করে তারপর আমরা পুকুরে জাল নামিয়ে মাছগুলো ধরে নেব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবার কাছে আবার অনুরোধ রইল, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন হয়, এবং আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমরা আবার পরের ভিডিওগুলো করার আগ্রহ পাবো। তো ফাইনালি গাইস আমাদের কিন্তু পুকুর পরিষ্কার করা শেষ। এখন কিন্তু আমরা জাল নামিয়ে মাছ ধরবো। কতগুলো মাছ পাই আপনারা দেখবেন। এই যে গাইস আমরা দুজন কিন্তু দুই পাশ দিয়ে নেমে গিয়েছে, কারণ পুকুরের দুই পাশে থাকতে হয় দুজনকে। তার কারণ গোড়াল পুকুরে কিন্তু জাল নামা সম্ভব না, কোনাগুলো দিয়ে মাছ পালিয়ে যায়, তার কারণে দুইজন দুই পাশে খাড়াই আছে। আর এবং পানি নাড়াইতেছে, তার কারণে মাছগুলো যে কোনা দিয়ে বের হয়ে যেতে না পারে, তার কারণে কিন্তু তারা কোনা দিয়ে খাড়াই আছে। এবং ভালোভাবে পুকুরটা আমরা কীভাবে মাছ ধরি তা আপনারা দেখতে পারবেন। আমরা কতগুলো মাছ পাই সেটা আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করব। ফাইনালি গাইস আমাদের জাল নেমে পড়েছে, এবং পুকুরে মাছ কিন্তু লাফালাফি অলরেডি চালু করে দিয়েছে, কারণ এই পুকুরে অনেক মাছ আছে। 3 থেকে 4 মণ মাছ আছে এই পুকুরে। আজ আমরা কিন্তু সব 3 থেকে 4 কেজি 3 থেকে 4 মণ মাছ কিন্তু আমরা খালি পোনা মাছ ছেড়ে দিয়েছিলাম। এখন কিন্তু মাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। একটা মাছ 1 থেকে 1.5 কেজি করে হয়ে গেছে। রুই, মিরকা, কাতলা মাছগুলো এবং ষাটি পুঁটি মাছগুলো ছোটো ছিল, এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে, কারণ আমরা এই পুকুরটা 4 থেকে 5 বছর পর কিন্তু শিখতেছি, এবং এই পুকুরে কিন্তু অনেক মাছ পাওয়া যাবে আজকে। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। মাছগুলো কিন্তু অনেক লাফালাফি করতেছে, আর অনেক মাছ কিন্তু জালের মধ্যে ধরা পড়তেছে, তার কারণে মাছগুলো লাফালাফি করতেছে যে মাছগুলো মধ্যখানে আছে। তো আমরা কিন্তু জালের মধ্যখানে 2 থেকে 3 জন দাঁড়িয়ে আছি, তার কারণে মাছগুলো বেশি লাফালাফি করতে পারতেছে না। আর এবং দুই কোনা দিয়ে কিন্তু কারেন্ট জালটা টানতেছে, এবং মাছগুলো যা আছে সব কিন্তু আটকে যাইতেছে জালের মধ্যে। আমরা জালটা কিন্তু গোলভাবে ঘিরে রাখবো, তার কারণে মাছগুলো কিন্তু পালাইতে পারবে না। অলরেডি গাছ অনেক মাছ কিন্তু পালিয়ে যেতেছে জালের উপর দিয়ে ডেঙে। এগুলো কিন্তু আমরা ছেঁকে তারপর ধরবো। এখন আমার পুকুরটা গোড়াল কিন্তু আমরা জালটা দিয়ে ঘিরে রাখতেছি, এবং আমাদের পুকুর ঘিরা শেষ হলে তারপরে কিন্তু আমরা মাছগুলো উঠাইব জালের মধ্যে দিয়ে। তো আমরা কিন্তু প্রথমে জালটা ঘিরাঘিরি মোটামুটি কমপ্লিট হয়ে যেতেছে, এবং জাল ঘেরার পর কিন্তু আমরা ভালোভাবে মাছগুলো তুলে নেব, এবং আমরা যে মাছগুলো পাবো সেগুলো কিন্তু আমরা বাজারে
বিক্রি করব, কারণ সব মাছ কিন্তু খাওয়া সম্ভব না। আমাদের কিন্তু জাল মানে ঘিরা শেষ। এখন মাছগুলো আমরা উঠে আনবো ডাঙার মাধ্যমে, মানে ডাঙায় উঠিয়ে আনিয়ে তারপর আমরা জালটা ভালোভাবে যত মাছ আছে সব মাছ কিন্তু আমরা তুলে নেব এবং নিয়ে তারপর আমরা পুকুরটা আবার সেঁকবো। সেঁকে যে মাছগুলো পাসাইছে সেই মাছগুলোকেও কিন্তু আমরা ধরবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা কীভাবে মাছ ধরি। গ্রামের মানুষ, শহরের মানুষ কিন্তু অনেকটা জানে না যে কীভাবে মাছ ধরতে হয়, কারণ তাদের এলাকায়, কারণ শহরে অনেক সময় পুকুর, খাল, বিল এগুলো থাকে না, এগুলো কিন্তু গ্রামেই পাওয়া যায়। তার জন্য আমরা আপনাদের জন্য ভিডিওটা বানাইতেছি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পরবর্তী ভিডিওটা আসার সাথে সাথে যদি আপনি পেয়ে যান, তার জন্য এই ভিডিওটা আবার বলতেছি সাবস্ক্রাইব করে যাবেন। এবং আমাদের যে আগে ভিডিওগুলো করছিলাম সেগুলো আপনাদেরকে দেখার অনেক অনুরোধ রইল। ফাইনালি গাইস, আমরা কিন্তু ডিগির এক কোনায়ও কিন্তু জালটা নিয়ে আসলাম। আসার পর এখন আমরা জালের মধ্যে যা মাছ আটকেছে সেগুলো কিন্তু আমরা আমাদের ভাড়ায় রাখবো। তার কারণে কিন্তু আমরা প্রথমে একটা ভাড়া আনতে চাইছিলাম, একটা ভাড়া আনবো, তারপরে জালটা মানে প্রথমে ঝাড়ার পর যে মাছগুলো আছে সেগুলো কিন্তু ভাড়ায় রাখবো। রাখার পর তারপরে আমরা কিন্তু মাছগুলো ধরবো, যে কত মাছ পেয়েছি সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক বড় বড় মাছ কিন্তু গাইস ধরা পড়েছে জালে। এই যে দেখতে পাচ্ছেন অনেক মাছ জালে কিন্তু ধরা পড়েছে। মাছগুলো ছটফট করতেছে, পালানোর কারণে কিন্তু তারা কিন্তু আর পালাইতে পারবে না। জালের মধ্যে আটকা পড়েছে একবার, তারপরে কিন্তু তারা আর পালাইতে পারবে না। এখন কিন্তু আমরা জালটা ঝাড়া চালু করে দিয়েছি এবং আমাদের ভাড়াও কিন্তু চলে এসেছে, মানে যেখানে আমরা মাছগুলো রাখবো সেই ভাড়াটাও কিন্তু ধরে আসছি। এখন আমরা সেখানে মাছগুলো, মোটা মোটা মাছগুলো প্রথমে এক জায়গায় রাখবো এবং ছোটো যেগুলো মাছ পাইছি সেগুলো আরেক জায়গায় রাখবো। মোটা মাছগুলো কিন্তু প্রথমেই ভাড়াটায় রাখবো। এই যে দেখতে পাচ্ছেন ভাড়ার মধ্যে মাছ রাখা চালু করে দিয়েছি। এগুলো কিন্তু অনেক বড় বড় মাছ, একটা 1-1.5 কেজি করে হবে। মাছ কিন্তু অনেক পাওয়া গেছে এবং পুকুর থেকে কিন্তু আরও মাছ পাওয়া যাবে, সেগুলো আমরা হাটে বাজারে বিক্রি করব। কারণ আমাদের নিজস্ব পুকুর এটা, আমরা পুকুর থেকে আবার কিন্তু নতুন ছোটো মাছ, পোনা মাছটা আমরা বাজার থেকে কিনে এনে আবার কিন্তু পুকুরে ছেড়ে দিব। দেওয়ার পর সেই মাছগুলো যখন আবার 3-4 বছর হবে তখন কিন্তু আবার ছেঁকে আবার মাছগুলো ধরবো। তো গাইস, আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদেরকে কমেন্টে বলে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বন্ধুরা।